প্রসেনজিৎ সরকার মৃত্যু মামলায় 5 অভিযুক্তের জামিন নাকচ। ধর্মনগরের ব্লু ডার্ট কুরিয়ার সংস্থার ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় আজ গুরুত্বপূর্ণ মোড় নিল বিচার প্রক্রিয়া। আজ ধর্মনগর সিজিএম আদালতে মামলার শুনানির দিন ধার্য ছিল। এই মামলায় অভিযুক্ত 5 জনের জামিন আবেদন একের পর এক আদালতে খারিজ হওয়ায় মামলার গুরুত্ব আরও বেড়েছে। জানা গিয়েছে, এই মামলায় 3 জন অভিযুক্ত ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ কোর্টে বিল অর্থাৎ জামিন পিটিশন দাখিল করেছিলেন, যার মামলা নাম্বার ছিল 73/2025। মামলার তদন্তকারী অফিসারের পেশ করা অভ্যন্তরীণ তদন্ত রিপোর্টে অভিযুক্ত 5 জনের বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসায় মাননীয় ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ কোর্ট তাদের জামিন আবেদন খারিজ করে দেন। একই মামলায় অপর 2 জন অভিযুক্ত লয়ার কোর্টে পৃথকভাবে জামিন আবেদন জানালেও আজ মাননীয় আদালত ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ কোর্টের আদেশের মান্যতা দিয়ে সেই জামিন আবেদনও খারিজ করে দেওয়া হয়। মামলায় তদন্তকারী অফিসার এদিন মাননীয় আদালতের কাছে একটি গুরুত্বপূর্ণ আবেদন জানান। তিনি প্রসেনজিৎ সরকারের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার ধারা যুক্ত করার জন্য আবেদন করেন। মামলার নথি ও তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে মাননীয় আদালত সেই আবেদন গ্রহণ করে উক্ত ধারা যুক্ত করার নির্দেশ দেন। এই মামলার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট দেবদাস বক্সী সাংবাদিকদের জানান, তদন্তকারী অফিসার এখনো পর্যন্ত যে সমস্ত তথ্য আদালতে পেশ করেছেন তাতে এটা স্পষ্ট যে অভিযুক্ত 5 জনই প্রসেনজিৎ সরকারকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। তার মতে আজ অভিযুক্ত 5 জনের জামিন খারিজ হওয়া সত্য ও ন্যায়ের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তদন্তকারী অফিসারের রিপোর্ট অনুযায়ী আজ আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। অভিযোগ, এই মামলার সঙ্গে যুক্ত অভিযুক্তরা সামাজিক মাধ্যম, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহার করে বিভিন্ন বার্তা আদান প্রদান করেছিল এবং পরবর্তীতে সেগুলি ডিলিট করে দেয়। এই তথ্যের প্রেক্ষিতে তদন্তকারী অফিসার মাননীয় আদালতের কাছে অভিযুক্তদের আরও জিজ্ঞাসাবাদের জন্য অতিরিক্ত 2 দিন সময় প্রার্থনা করেন। এদিন মামলায় পরবর্তী পর্যায়ে অপর 2 জন অভিযুক্তের আইনজীবী আদালতে তাদের মক্কেলদের নির্দোষ দাবি করে জামিনের আবেদন জানান। তবে মাননীয় আদালত স্পষ্টভাবে জানিয়ে দেন, প্রথম 3 জন অভিযুক্ত যে অপরাধের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছেন, অপর 2 জনও একই অপরাধে গ্রেপ্তার হয়েছেন। ফলে 5 জন অভিযুক্তই সমান অপরাধে অভিযুক্ত বলে গণ্য হবেন। সেই যুক্তিতে আদালত তাদের জামিন আবেদনও খারিজ করে দেন। শেষ পর্যন্ত মাননীয় আদালত এই মামলায় 5 অভিযুক্তকে আগামী 22শে জানুয়ারি পর্যন্ত পুনরায় জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী 22শে জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। প্রসেনজিৎ সরকার মৃত্যু মামলার তদন্ত যে সঠিক দিকে এগোচ্ছে এবং প্রতিদিন নতুন নতুন গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসছে তা এদিনের আদালতের কার্যক্রমের আরও একবার স্পষ্ট হয়ে উঠল। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। আর এই ধর্মনগর। সর্বপ্রথম বিষয় হচ্ছে, আপনারা সবাই অবগত আছেন যে এই কেসের প্রথম 3 জন আসামি যারা ছিল তারা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্টে ধর্মনগরের মহামান্য আদালতে ওনারা বিল পিটিশন ফাইল করেছিলেন 439 এবং এই বিল পিটিশনের নাম্বার ছিল 73/2025 and that was rejected by the Honorable District and Session Judge Court with observation that there is a sufficient materials against the accused persons and moreover there is a ingredients of section 108 that is abatement of suicide। তার মানে প্রথম থেকে যে জিনিসটা উঠে আসছিল যে দে আর ইনভলভড ইন দ্য কমিশন অফ দ্য ক্রাইম ইন দ্য ডিফারেন্স ওয়ে, সেটা মহামান্য আদালত তাদের বিল পিটিশনটা রিজেক্ট করে দিয়েছেন। যথারীতি আজকে নিচের কোর্টে ডেট ছিল, নিচের কোর্টে ওনারা আবার বিল পিটিশন ফাইল করেছেন। মাননীয় সিজিএম সেই বিল পিটিশনটাকে আবারও রিজেক্ট করেছেন। কারণ হচ্ছে একটাই, আপনার যেখানে সেশনস কোর্ট ক্লিয়ার কাট অবজারভেশন দিয়ে দিয়েছে সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল that another scope is not in there to grant bail from the lower court below, কিন্তু ওনারা ফাইল করেছেন, এটা ওনারা করতেই পারে। আজকে কজন করেছিলেন? আজকে টোটাল 5 জন বিল পিটিশন ফাইল করেছিলেন। টোটাল 5 জন এই কেসে আসামি ছিল, 5 জনই ফাইল করেছেন। বাকি 2 জনের ক্ষেত্রে বলার চেষ্টা করা হয়েছে দে আর দ্য ইনোসেন্ট অফ দিস কেস, কিন্তু আমি আপনাকে বলতে চাইছি অ্যাজ এ আমাদের যিনি সরকার পক্ষের আইনজীবী রয়েছেন শ্রদ্ধেয় বিশ্বজিৎ দাস, এবং আপনারা অবগত আছেন যে উচ্চ আদালতের ক্ষেত্রে মানে আমাদের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্টের ক্ষেত্রে সরকার পক্ষের আইনজীবী ছিলেন মাননীয় পার্থপাল স্যার মহোদয়, এবং আপনারা এটাও জানেন যে আগরতলা স্বনামধন্য আইনজীবী আমার অনুরোধে
শঙ্করলুস স্যার এখানে উপস্থিত হয়েছিলেন, দীর্ঘক্ষণ হিয়ারিং করেছিলেন। ওনার পার্ট ছিল, আমার পার্ট ছিল হিয়ারিংয়ের মধ্যে, যেখানে একবার এস্টাবলিশমেন্ট হয়ে গেছে এই টোটাল কেসটার ক্ষেত্রে যে দ্যাট ইজ এ কেস অফ 108, দেন আই থিঙ্ক দ্যাট অ্যাট দিস স্টেজ দেয়ার ইজ নো স্কোপ টু গ্র্যান্ট বেল দ্যাম ফ্রম দ্য লোয়ার কোর্ট বিলো। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আফটার পাসিং অফ দ্য অর্ডার ফ্রম ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, এই কেসের তদন্তকারী অফিসার মাননীয় সিজিএম কোর্টে একটা প্রেয়ার করেছিলেন যে ফর এডিং সেকশন 108, এবং আফটার হিয়ারিং লার্নেড কোর্ট এই 108টাকে এখানে অ্যাড করেছেন, এবং আবারও তদন্তকারী অফিসার আজকে দুদিনের জন্য তাদেরকে জেল ইন্টারোগেশনের জন্য চেয়েছেন। পরপর বাকি দুজন আসামির ক্ষেত্রে 6 বার জেল ইন্টারোগেশনের জন্য প্রেয়ার চেয়েছেন। কারণ ছিল একটাই, কারণ হচ্ছে তথ্যের ভিত্তিতে এবং পুলিশের রিপোর্টের ভিত্তিতে পুলিশ বলার চেষ্টা করছে যে এই বাকি দুজন আসামি তারা হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম বিভিন্ন কিছু, মানে মূল বিষয়টা হচ্ছে প্রসেনজিৎ সরকারের যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, যে বিবাদীরা মিলে তাকে মারধর করছে এবং বিভিন্ন কিছু বলার চেষ্টা করছে, বিভিন্নভাবে ধমক দেওয়ার চেষ্টা করছে, এই সমস্ত ভিডিওগুলি তারা নিজেরা মোবাইলে ক্যাপচার করেছিল এবং এই ভিডিওগুলিকে তারা বিভিন্নভাবে ডিলিট করে দিয়েছে। দ্যাট হ্যাজ টু বি প্রুভড বাই দ্য ইনভেস্টিগেশন অফিসার টু নট অনলি টুডে, দ্যাট অলসো ইন 31/12/2025 যে ফরওয়ার্ডিং রিপোর্ট ছিল সেটাতে এস্টাবলিশড হয়ে গেছে। সুতরাং আমরা আজকের দিনে এখানে বলতে পারি যে আমরা যে চাহিদাটা ছিল, আমাদের সোশ্যাল মিডিয়া বলুন, প্রিন্ট মিডিয়া বলুন, আর ইলেকট্রনিক মিডিয়া বলুন, আর আমাদের ধর্মনগরের মানুষের যে একটা মানে সোশ্যালিভাবে যে দাবিটা ওনারা চলেছিলেন যে জাস্টিস ফর প্রসেনজিৎ সরকার, আমরা আজকের দিনেও বলতে পারি যে তাদের বেল রিজেক্ট হয়েছে। সাফিসিয়েন্ট ম্যাটেরিয়ালস তাদের এগেনস্টে এস্টাবলিশমেন্ট আছে এবং তাদেরকে আবারও জেলে পাঠানো হয়েছে। 22 তারিখে তাদের আবার ডেট ফিক্স করা হয়েছে রিমান্ডে। স্যার তাদেরকে আজকে কোর্টে তোলা হয়েছিল না বাড়তে? না, তাদেরকে ভার্চুয়ালি করা হয়েছে। তাহলে কি স্যার মনে করেন যে প্রসেনজিতের পরিবার জাস্টিসের দিকে ধীরে ধীরে এগোচ্ছে কি মনে করেন? দেখুন, আমি আপনাকে বলছি যে তদন্তকারী অফিসার ওনার দিক চিন্তা করে, ধর্মনগরের ওসি সাহেব রয়েছেন, এসপি সাহেব রয়েছেন, এসডিপিও সাহেব রয়েছেন। দেখুন, সরকার, পুলিশ আর যে চেষ্টাটা ওনারা করছিলেন যে আনার দ্য রিয়েল ট্রুথ অফ দিস ম্যাটার, ওনারা সম্পূর্ণভাবে আমি মনে করব সফল হয়েছেন। এবং ওনাদের সহযোগিতা, সরকার পক্ষের আইনজীবীদের সহযোগিতায় এবং মাননীয় শঙ্করলুস স্যার মহোদয় যিনি আগরতলা থেকে এসেছিলেন, আমরা একটা কথা বলছি, আমরা কোনো স্বার্থ ছাড়া জাস্টিস ফর প্রসেনজিৎ সরকারের জন্য এই কেসে এপিআর হচ্ছি। আমরা সদা একটা দিকেই আমাদের সজাগ দৃষ্টিভঙ্গি যে ন্যায় বিচারের ক্ষেত্রে সবাই মিলে যে চেষ্টাটা করছে, আমরা এটাতে অংশগ্রহণ করছি, আমরা পার্টিসিপেট করছি, আমরা হিয়ারিং করছি। আমাদের উদ্দেশ্য একটাই, যেন তাদের জায়গাটায় সঠিক জায়গায় হয়, যেটা মহামান্য আদালত আজকে পাঠিয়েছেন তাদের জায়গাটা যেন ওই জায়গাতেই থাকে। কারণ পুলিশের বক্তব্য এবং পুলিশের ফরওয়ার্ডিং রিপোর্ট অনুসারে এটা আমাদের কথা না, আমরা বুঝতে পারছি প্রসেনজিৎ সরকার যেই পথে যাচ্ছে, জাস্টিসের পথেই যাচ্ছে। বাকিটা আগামী দিনে কথা বলবে, দিনে দিনে আরও অনেক কিছু আসবে। কিন্তু আমি মনে করছি এটা সবার চেষ্টা, প্রচেষ্টা এবং আপনাদের আওয়াজ, এই আওয়াজের মাঝখানে আমাদের চেষ্টায় তাদের বেল বারবার রিজেক্ট হচ্ছে। তারা কিছু অংশে না, সম্পূর্ণ অংশে জড়িত আছে বলেই তাদের বেল রিজেক্ট হচ্ছে। এটা মহামান্য আদালতের অবজারভেশন। আমরা জানতে পারলাম ডিফেন্সের 2 জন উকিল রয়েছে, তো তাদের বিষয়ে কি মানে কিছু বলতে পারবেন? দেখুন, এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। ডিফেন্স এপিআর হবেই, কারণ আসামি থাকলে ডিফেন্স এপিআর হবে। আর আমি এবং মাননীয় শঙ্করলুস স্যার এবং আমাদের প্রসিকিউশনে যারা রয়েছেন, বিশ্বজিৎ দাস আমার বন্ধুবর এবং পার্থপাল স্যার, আমরা বরাবর চেষ্টা করছি যে সামাজিক দৃষ্টিভঙ্গিতে যে প্রসিকিউশনকে টোটালি সাপোর্ট করা। প্রসিকিউশনকে সাপোর্ট করাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, প্রসেনজিৎ সরকারের কেসে থাকা এবং ডে টু ডে আপডেটের সঙ্গে জড়িত থাকা এবং হিয়ারিং করা। কারণ আমাদের হিয়ারিং এবং সরকার পক্ষের হিয়ারিং যেন সম্পূর্ণভাবে মিলিত হয়ে যেন আমরা প্রসেনজিতের পক্ষে কাজ করতে পারি এবং ভালো কাজ করতে পারি, ভালো হিয়ারিং করতে পারি। ধন্যবাদ স্যার। আপনার পরিচয়? আমি অ্যাডভোকেট দেবদাস বক্সি ফ্রম আগরতলা, Tripura Bar Association, and also involved with the Tripura High Court, Honorable High Court.